ব্রিটিশ আমলে নানা দেশ থেকে মানুষ এসেছেন এখানে, যদি ব্যবসা বাণিজ্য করা যায়। তো সেরকম একজন স্কটল্যান্ডের ব্যবসায়ী ড্যানিয়েল হ্যামিল্টন চলে এসেছিলেন একেবারে বাদাবনে, সুন্দরবনে। বা সুন্দরবনে ঢুকতে গেলে যে গোসাবা, সেই গোসাবায় তো বলা হয় এই গোসাবায় সমবায় শিল্পের শুরুটা হয়েছিল ওই হ্যামিল্টন সাহেবের হাত ধরে। হ্যামিল্টন বাংলো বা বেকন বাংলো সেই সময়ের সাক্ষী থেকেছে। আর তারপর গোসাবা সাক্ষী থেকেছে একের পর এক আইলা, আমফান, হাতে হাত ধরে, হাতে হাত বেঁধে মানুষ রুখে দিয়েছে প্রকৃতিকে। পর্যটকরা সুন্দরবনে ঢোকার আগেই গোসাবা ছুঁয়ে যান, যাওয়ার সময় একবার দেখে যান হ্যামিল্টনের বাংলো, যাকে বেকন বাংলো বলে। আর এই বেকন বাংলো থেকে শুরু করছে আমাদের হটস্পট গোসাবা। গোসাবা অনেক ঝড়ের সাক্ষী থেকেছে, অনেক ঝড়ের সাক্ষী থেকেছে গোসাবার এই রাঙা বেলিয়া। তো যখন সাইক্লোন আসে, ঝড় আসে, তখন মানুষকে উপকূল থেকে সরিয়ে আনতে হয়। যে গ্রামগুলোর সবচেয়ে বেশি বিপদ হয় সেই জায়গা থেকে মানুষকে সরিয়ে আনা হয় কদিনের জন্য। তখন এই সাইক্লোন সেন্টার তাদের ঘর বাড়ি সব কিছু। আইলার সময় কি বাঁকের কি অবস্থা হচ্ছে? বাবা, বাঁধের কিছু ছিল না, জল একদম বাঁধ টপকে জল। এধারে আমরা জলে মানে ঘর দৌড়, সেই সময় মাটির ঘর ছিল, তো ভেঙে পড়ে যাচ্ছে। আমরা বেরিয়ে ওই ঢালে নালে ছিলাম। করার পরে ওই সরকারি ঘর দিলে দেয়াল টালগুলো করা হলো, এই ছাড়া আর কি। এটা এই সরকারি ওই সেই আবাস, বাংলা আবাস যোজনা, সেই টাকা। আচ্ছা, তা ওই টাকাটায় কিছুটা হলেও সুবিধা হয়েছে নাকি? হ্যাঁ। এই বাড়িটা আপনার নাকি? হ্যাঁ হ্যাঁ, এই একটাই ঘর। এই বাড়ি, এই যে চাল, এটা কি সরকারি টাকায়? না না, এই করেছিলাম, এটা বাবা গেছে থাকতে করে দিয়েছে। কিন্তু এই যে আইলার সময় মনে আছে কি হয়েছিল? আপনি তখন এখানে ছিলেন? হ্যাঁ হ্যাঁ, আমি এখানে ছিলাম। কি অবস্থা হচ্ছিল? ঘরগুলো ভেঙে গেছে? হ্যাঁ, ভেঙে গেছিল। তারপরে ঘর থেকে গেছে, তবু ভাঙেনি আর কি। এই আইলার অনেক আগের ঘর। এই ঘর থেকে গেছে? হ্যাঁ হ্যাঁ। সরকার তো বেশ কয়েক জায়গায় বাড়ি করেছে, বাড়ি করে দিয়েছে। হ্যাঁ আপনাকে তো আছেই। হ্যাঁ, আমাকে বাড়ি দিয়েছে, আমার ঘর হয়েছে। আপনার আমার ঘর হয়েছে, ওই আরেকটা বাড়ি আছে ওখানে, আমার ঘর হয়েছে। চাষের জন্য নেই এখানে? চাষের জমি আছে, নোনা জল ঢুকে না, চাষবাস সব বন্ধ হয়ে গেছে। হয় খরাটের ধান একটু চাষ করে, বর্ষার ধান তেমন একটা হয় না। বাঁধ দিয়ে তো কিছুটা সুবিধা হয়েছে নাকি? এখন কিছুটা সুবিধা হয়েছে, এখন বলা যাচ্ছে না বর্ষাকাল আসলে কি হবে। মানে বছরে দুবার করে জল ঢোকে, এবারে দেখা যাক কি হয়। আর কিন্তু তাও কিছুটা কাজ করছে তৃণমূল নাকি? হ্যাঁ, কাজ কিছু করছে, ঘর বাড়ি সবাই দিল, সবাইকে অনেক ঘর দিয়েছে এই বছরে, প্রচুর ঘর দিয়েছে, অনেকের ঘর পেয়েছে। কংক্রিটে বাঁধটা করলো রাজ্য কেন্দ্র সরকার থেকে, যেটা তো যে পয়সা দিয়েছে সে পয়সা করেনি, কাটমানি খেতে এই অবস্থা হয়েছে। তা এই বাঁধ কি ভাঙবে মনে হয়? অবশ্যই, এই তো সামনে এই তো ধস দেখা যাচ্ছে না এখানে। 2009 আইলা গোসাবার মানচিত্রটাই যেন বদলে দিতে চেয়েছিল। মানুষগুলো বদলে গিয়েছে, মানুষের জীবন ধারা বদলে গিয়েছে, গোসাবার চালচিত্র বদলে গিয়েছে। এখনো গোসাবা ঘুরে ফিরে সেই আইলার কথা বলে। এই আরামপুরে ঝড় যখন আসে, এই ধরুন আমফান বলুন, বলুন, বা ধরুন আইলা, হ্যাঁ, কি অবস্থা হয় জায়গাটা? এই তো ওই পুরোটাই জল থাকে, আমরা এই রাস্তার পাশে থাকি। এই রাস্তাটা থাকে, রাস্তার উপর থেকে মাঝে মাঝে জল যায়। রাস্তার উপর থেকে মাঝে মাঝে জল। বছরে এবছর তো ঝড় আসেনি, আর সেরকম ঝড় হয় না। নদীর মাছ দুবারই ভেঙেছিল, ঠিক আছে।
তার আগে পরে আর ভাঙেনি, তারপর আর ভাঙে তারপর আর ভাঙেনি। কেন বাঁধ মজবুত করা হয়েছিল নাকি? এখন মজবুত করা হয়েছে, কিভাবে করা হয়েছিল? এখন আয়লা মাছ যেটা করা হয়েছে চারদিকে মজবুত করা হয়েছে, ওই জন্য ভাঙেনি। জল দিয়ে ঘেরা গ্রাম, চারিদিকে শুধু নদী আর নদী, কিন্তু জল দিয়ে ঘেরা গ্রামেও জল মেলে না খাবার। আগে মিলতোই না, কোনো মতে নোনা জলই খেতে হতো, এখন কিছুটা মিলছে। খাবার জল কেন এখানে আপনি টিউবওয়েল থেকে পান না? না না বাড়িতে টিউবওয়েল নেই, টিউবওয়েল দিয়ে পাই না, ওদিন তো নিয়েছি তাহলে কল কই ওই বাড়িতে টিউবওয়েল নেই? টিউবওয়েল নেই সবার বাড়িতে টিউবওয়েল নেই? না, কারণই নেই তো জল কোথা থেকে আনেন? জলও তো ওখান থেকে আমি এখানে না থাকলে সেই আঙ্গাবেলা থেকে না সেই উপর থেকে না ওই দিক দিয়ে। বাড়িতে কল আপনারা বলেন না কাউকে, মানে ধরুন এই পঞ্চায়েত বা কাউকে বলেননি কখনো যে বাড়িতে যদি সবার কল হয়? সবার তো ঘরে ঘরে জল থাকলে তো সুবিধা হয় নাকি? হ্যাঁ, টেলিফোন ছিল, মোবাইল এসে গেছে, জলের সমস্যা মিটলো না। মেটালে আর কি হবে, সবই তো উপরওয়ালার হাত, আমাদের কিছু করার নেই। আমাদের শুধু এই তো এখন ভালো বলতে হয়, আমাদের সময় একটা সময় সে কোথা থেকে জল আনতে হতো, তখন টিউবওয়েল, নোনা জল, এই জল, এই কল ছিল কোথায়? এটা কি শুধু একটা গ্রামে নাকি? না না সব না না, গ্রামে একই অবস্থা? এখানে ম্যাক্সিমাম দ্বীপ এরিয়া যত গ্রাম আছে সবই একই সমস্যা। যেহেতু যখন বন্যা হয় তখন তো বাঁধের কোনো নেই, সব জায়গায় বন্যাটা হয়। এই যে 2000 আমাদের নয় যে আয়লা যে বন্যাটা হয়েছে, ওটা পুরোটাই গেছে, সব দিকে ভেঙে গেছে। তো 2009, এটা 2026। 26, হ্যাঁ, তখনও যা এখনো তা। এখানে নদী বেষ্টিত জায়গা, হ্যাঁ। এখানে জলের সমস্যা দীর্ঘদিন ধরে ছিল, সেই বাম জমানা থেকেই জলের সমস্যা রয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের বালি আইল্যান্ড, একটা আইল্যান্ড আছে, সেখান থেকে জল নদীর তলা দিয়ে পাইপের মধ্য দিয়ে সোনাগাতে আমাদের ওখানে বোরিং হচ্ছে, ওখানে আপনার বড় টাওয়ার তৈরি হবে, সেখান থেকে জল, যে সমস্যাটা আছে আস্তে আস্তে মিটে যাবে। দু 2026-এ আরও একটা ভোটের আগে দাঁড়িয়ে দেখা যাচ্ছে ক্ষোভ তৃণমূলের বিরুদ্ধেও রয়েছে। কেন না, এখনও তো বাড়ি বাড়ি জল এলো না, কিন্তু তার পাশাপাশি মানুষ বলছেন যে না, এখন ঝড় এলে আর যাই হোক বাড়ি ভাঙবে না, কারণ বাংলার বাড়ি প্রচুর বাড়ি হয়েছে। গ্রামের মানুষ বলছেন তারা বাড়ি পেয়েছেন। প্রতিবার বন্যা হয়, রাস্তা আর খুঁজে পাওয়া যায় না, যা বানিয়ে রাখা হয় বছর ভোর, বন্যার পর সব শেষ। কিন্তু এখন দেখা যাচ্ছে কংক্রিটের রাস্তা, ঢালাই রাস্তা রয়েছে। কিছু পেয়েছেন, কিছু পাননি, আরও কিছু পাওয়ার আশা রয়েছে। আর সেই সব আশা নিয়েই আবার একবার ভোটের লাইনে দাঁড়াবে গোসাবা। চিন্তা থাকবে সাইক্লোনের, ভরসা থাকবে ভোটে।